একটু ধরি। আপনি আমাকে ধরছেন কেন? ছাড়েন। এই আপনি আবার স্বাভাবিক কথা বলছেন কিভাবে? আপনার কণ্ঠ পরিবর্তন হলো কি? ছাড়েন আমাকে আপা, দুলাভাই। এখানে এসে তো দেখি ভাই বিয়ে করে ফেলছে। হ্যাঁ, আরে না না, ভাবি কোনো সমস্যা না। ভাবি তো আমার খুব পছন্দ হয়েছে, অমায়িক ব্যবহার। সমস্যা কি? সমস্যা হচ্ছে তার বোন। ভাবির একটা বোন আছে, সে তো মানে শালি তো না, একদম পুরা শয়তান আলী। আচ্ছা রাখি। কিরে শয়তান ছেলে, কেমন আছিস? আপনি কে? আমি ভূতের রানী ডাইনি, তোর ঘাড় মটকাতে এসেছি আমি। আমি কি অন্যায় করেছি ভূতের রানী? তোর অন্যায় তো অনেক অন্যায়, যেটা বলে শেষ করা যাবে না। দুই একটা বলেন না। তোর সব থেকে বড় অন্যায় হচ্ছে তুই ফুলের মতো একটা কোমলমতি মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছিস। তা কে সেই নিষ্পাপ কোমলমতি মেয়েটা? তোর ভাইয়ের শালি মিষ্টি। মিষ্টির মতো দেখতে একটা মেয়ে, তুই তার সাথে খারাপ ব্যবহার করেছিস। তুই তাকে শুকনা মরিচের সাথে তুলনা করেছিস। ফোনে ভিডিও করে তুই ব্ল্যাকমেল করছিস। তোর ফোন আজকে ভাঙবই আমি, আর সাথে তোর ঘাটটাও মটকাবো। ও তাহলে এই ঘটনা। দাঁড়াও ধানি লঙ্কা শুকনা মরিচ, তোমাকে আমি মজা দেখাচ্ছি। ভূতের রানী প্লিজ আমাকে কিছু করবেন না। আপনার জন্য কি করতে হবে তাই বলেন। এক শর্তে তোকে আমি ক্ষমা করতে পারি। কি শর্ত ভূতের রানী? তুই আজকেই গিয়ে মিষ্টির কাছে ক্ষমা চাইবি, আর তোর ফোনে যে ভিডিওটা আছে ওইটা ফোন থেকে ডিলিট করবি, তাহলেই আমি তোকে ক্ষমা করে দিব। অবশ্যই অবশ্যই আপনার কথা মতো আমি তার কাছে গিয়ে ক্ষমা চাইবো, মোবাইল থেকে ভিডিও ডিলিট করব। আমার একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট বল? আপনার কাছে এসে বলি। খবরদার আমার কাছে আসার চেষ্টা করবি না, কাছে আসলে তো ধ্বংস হয়ে যাবি তুই। আসলে হয়েছে কি ভূতের রানী, আমি তো জীবনে কখনো ভূত দেখিনি, ভূতকে শুয়েও দেখিনি, তাই আপনাকে একটু শুয়ে দেখতে ইচ্ছা করতেছে। একটু ধরি। আপনি আমাকে ধরছেন কেন? ছাড়েন। এই আপনি আবার স্বাভাবিক কথা বলছেন কিভাবে? আপনার কণ্ঠ পরিবর্তন হলো কি? ছাড়েন আমাকে আপা, দুলাভাই। ধরছি ভূত। আপনার আপাদুল হয়ে আসছে। কি হয়েছে ভাইয়া? আমি ভূত ধরছি। ভূতের নাকি আপাদুল হয়ে আসছে, তোমরাও তাই ধরতে পারবা। ভাবি রেডি হও, ওরা আসতেছে। দেখছেন দুলাভাই, আপনার ভাই একটা চরিত্রহীন। সুযোগ পেয়ে আমার সাথে খারাপ কিছু করার চিন্তা ভাবনা করছিল। চরিত্রহীন আমি না আপনি? দুপুরবেলা একবার তেলা পোকা নিয়ে আমাকে জড়ায় ধরছেন, আবার এখন আসছেন আমার কাছাকাছি আসার জন্য। কে কার ঘরে আসছে? আপনিই তো আমার ঘরে আসছেন। মিষ্টি, আমি তোর কাছ থেকে এরকমটা একদম আশা করি নাই। তোকে কোথায় আমরা ডাকছি যাতে আমাদের প্রবলেম তুই ঠিক করতে পারিস, তুই উল্টা এসে কি সব ঝামেলা শুরু করছিস বলতো? তোর মতো বোনের কোনো হেল্প আমার দরকার নাই। সকালবেলা উঠে তুই আমার বাসা থেকে চলে যাবি, শেষ। আপা আমি কি একাদশী? তোমার দেবরও তো। বাস, আমি কোনো ধরনের কোনো কিছু শুনতে চাই না। আমি যেটা বলছি সেটাই করবি। আর তুইও কাল সকালে চলে যাবি। তোরে দিয়ে আমার কোনো কাজ হবে না। বাবা মারে আমার বিয়ের ব্যাপারে যা যা বলার তা সব আমি বলবো। আসো। আমি এখানে কি করলাম? কার দোষ কার ঘরে এসে পড়লো? ভালো লাগে না। বিয়ে নো যে কি